ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলে নজির গড়লেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের নৃত্যশিল্পী রিয়া রায়। ছোটবেলা থেকে মামার বাড়ি থেকেই বড় হয়েছেন তিনি। নৃত্য, গান, রূপসজ্জা বিষয়ের ওপর ইন্ডিয়ান বুক অব রেকর্ডে নাম উঠেছে তার। গত 12ই জুলাই, তারপর আবেদনের ভিত্তিতে 18ই জুলাই রিয়া রায়কে এই সম্মানের সিলেক্ট করা হয়। সেই সঙ্গে তাকে ইমেইলের মাধ্যমে জানানো হয় গোটা বিষয়টি। আগামী 10ই আগস্ট পুরস্কার নিতে দিদিতে যাওয়ার কথা হলেও রিয়ার পক্ষে যাওয়া সম্ভব নয় বলে তিনি মেলের মাধ্যমে জানান কর্তৃপক্ষকে। এরপর তার আবেদন গৃহীত হলে কুরিয়ারের মাধ্যমে তার বাড়িতে পুরস্কার এসে পৌঁছায় সম্প্রতি। তার এই সাফল্যে খুশি রিয়া রায় এবং তার পরিবারের লোকেরা। তোমার নাম? আমার নাম রিয়া রায়। তোমার কি কারণের জন্য নাম উঠছে? এখানে আমি দুটো অ্যাওয়ার্ড পেয়েছি, একটা ন্যাশনাল মানে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস আর একটা হচ্ছে প্রেস্টিজ অফার্স বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। তো এটা পুরোটাই পেয়েছি আমার নাচের জন্য। তো শুধু নাচ না, নাচের পাশাপাশি নিউজ রিডিং, তারপর সিঙ্গিং, তারপর রূপসজ্জা, এই সমস্ত কিছুতে ছোট থেকে যে অ্যাচিভমেন্ট আমি পেয়েছি সেগুলোর জন্য। আর আর যেটা প্রেস্টিজিয়াস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস সেটা আমাকে দিয়েছে যে আমার এই এত অল্প বয়সে এত অ্যাচিভমেন্ট এবং আমার যে স্ট্রাগলিং স্টোরিটা ওরা জানতে চেয়েছিলেন, মানে আমার ছোট থেকে বড় হওয়া। আমি যেহেতু মামা বাড়িতে মানুষ, তো সেভাবে আমার ছোট থেকে বড় হওয়ার যে জার্নিটা সেটা ওরা শুনেছে। এবং এই যে আমার এত মানে বাচ্চারা আমাকে এত ভালোবাসছে, ওরা আমার কাছে সবসময় থাকছে, শিখছে, তো এটা দেখে ওরা আমাকে সিলেক্ট করেছে। কবে সিলেক্ট হয়েছিল তুমি? মানে আমি অ্যাপ্লাই করেছিলাম এটা জুলাইয়ের 12 তারিখে। আচ্ছা। তো 18ই জুলাই আমার কাছে মেইল আসে যে আমি সিলেক্ট হয়েছি।
কোথায় পেলে এবং কবে পেলে তুমি? এটা তো দিল্লিতে হয়েছিল। তো আমাকে 10th আগস্ট দিল্লিতে কনভোকেশনে ওদের যাওয়ার জন্য ইনভাইট করে। কিন্তু এত দূর থেকে আমার পক্ষে যাওয়াটা একটু অসুবিধে। তো সেজন্য ওরা আমাকে এই প্রাইজটি কুরিয়ার করে পাঠিয়ে দেয়। কবে আসলো প্রাইজটা? আজকেই এসছে। কতটা গর্বিত মনে করছো নিজেকে? উম ভালো তো লাগছেই, খুবই ভালো লাগছে। আ আর আগামী কি চিন্তা ভাবনা রয়েছে? চিন্তাভাবনা হচ্ছে, মানে আমি চাই যে আমার স্কুলটা যেন অনেকটা বড় হয়, বাচ্চাদেরকে একটা জায়গায় তৈরি করতে পারি। আমি যেগুলো মানে সুযোগ আমরা পাইনি আমাদের সময়ে, এই বাচ্চাগুলো তো সেই সুযোগগুলো এখন পাচ্ছে। তো আমি চাইছি যে পড়াশোনার পাশাপাশি মানে নাচ করেও যে একটা ভবিষ্যৎ তৈরি করা যায়, সেটা সবার অভিভাবক অভিভাবিকারা জানুক। মানে নাচটাকে সেকেন্ডারি নিলে হবে না। মানে নাচটাকেও ভালোবাসার একটা জায়গায় রাখতে হবে, তবেই তুমি এগিয়ে যেতে পারবে। তোমার কতগুলো স্টুডেন্ট রয়েছে এখন? প্রায় 100-র কাছাকাছি। কি কি বিষয়ের উপর শেখানো? আমি রবীন্দ্র নৃত্য, নজরুল নৃত্য, কত্থক নৃত্য, লোকনৃত্য শেখাই। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।